বিনীতভাবে অনুরোধ করছি, সেটি হচ্ছে আমরা যখন এই অনুষ্ঠান করতে যাচ্ছি, আমাদের এই দৌলতপুর পঞ্চায়েত কমিটি একটি অত্যন্ত সচেতনমূলক পঞ্চায়েত কমিটি। এই পঞ্চায়েত কমিটি বিগত 3 বছর আগে আমাদের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মনির আলম চেন্দ্র এক প্রকার যুদ্ধ ঘোষণা করে ওই মিয়াবাইদের বিরুদ্ধে, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে, ওই লুটেরা বাহিনীর বিরুদ্ধে দিয়ে এই জায়গায় পঞ্চায়েত কমিটি গঠন করে দিয়েছে। বিগত 16 বছর এই জায়গায় কোথাও পঞ্চায়েত কমিটি ছিল না, কোন সমাজ কমিটি ছিল না, ছিল একটি টর্চার সেল, সেটি হলো মুন্সিবাগ। সেই মুন্সিবাগের টর্চার ছেড়ে এখানকার যদি কোনো ঘটনা হতো, সেখানে ওই জায়গায় নিয়ে তারা বিচার করত, এক পাই বিচার করত, এক পাই ওয়াল করত, আরেক পাই ওয়াল ভেঙে দিত। এইভাবে মানুষকে, নিরীহ মানুষকে তারা শোষণ এবং শাসন করেছে। তারা আরো কি করেছে, পুলিশ প্রশাসনের একটি দুষ্ট চক্রের সাথে হাত মিলিয়ে আমরা যারা প্রতিবাদ করেছি, আমাদেরকে বিভিন্ন সময় মাদক দিয়ে, বিভিন্ন মামলা দিয়ে আমাদেরকে নির্যাতন করেছে। আমি স্পষ্ট বলে দিতে চাই অফিসার সাহেবের কাছে, আমাকে 100 পিস ইয়াবা দিয়ে র‍্যাব 11 দিয়ে আমাকে ধরিয়ে দিয়েছে 2011 সালে। অথচ আমার জীবনে আমি একটি বিড়ি, একটি সিগারেট খাইনি। 5ই আগস্টে আমাকে ডিবি দিয়ে 3 গাড়ি ডিবি দিয়ে আমাকে অ্যারেস্ট করিয়েছে। আমার ফ্যামিলি যদি 5ই আগস্ট না হইতো, আজকে আমার ফ্যামিলি কোথায় থাকতো, আমার মতো শহীদুল ইসলাম টিটু ভাইয়ের ফ্যামিলি কোথায় থাকতো আমরা জানি না, একমাত্র আল্লাহ তাআলা জানে। আমরা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, উনি যেইভাবে হোক উনি 5ই আগস্ট সৃষ্টি করে দিয়েছে, আমাদেরকে মুক্ত করে দিয়েছে, এই দেশ স্বাধীন করেছে এবং দোসরদের ফ্যাসিস্টদের এই দেশে বিতাড়িত করছে। যে কথা বলতেছিলাম আমি বলি আরেকটি কথা, 1994 সালে এই আওয়ামী দোসররা আমার ভাইকে হত্যা করেছে। আমার ভাই নয়, শুধু এই অঞ্চলের আরো 20 থেকে 22টি ছেলেকে হত্যা করেছে। তার মধ্যে আছে মোল্লা, আনোয়ার, হুমায়ুন কবির, আরো অনেকে। আমি যদি আজকে বক্তব্য দিতাম, সেই বক্তব্য আমি এখন দিয়েছি, আমি যেহেতু লঙ্ঘন করেছি, আমি সবার কাছে ক্ষমা চেয়েছি। আমি আরেকটি বিষয় বলছি, যে অনুষ্ঠান করতেছিলাম আপনাদের কাছে বিভ্রান্তমূলক তথ্য দিয়েছে, ট্রিপল 9 দিয়ে ফোন দিয়ে। আমরা একটি বিকল্প রাস্তা ব্যবহার করেছি, সুযোগ করে দিয়েছি যাতে মানুষের কোনো কষ্ট না হয়। আমরা তারপরে সবাই, আমাদের এখানে কোনো মাঠ নাই, কোনো ঘাট নাই, তাই আমরা বাধ্য হয়ে সবার অনুমতি নিয়ে আরো 1 সপ্তাহ 10 দিন আগে প্রচারণা করে আমরা এখানে প্রোগ্রাম করছি। তারপর আমরা সুন্দর মতো করতে পারি নাই। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে কষ্ট দিয়েছি। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। এখন আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব আলহাজ শেখুল ইসলাম তার মূল্যবান বক্তব্য দিয়ে এবং আজকের এই অনুষ্ঠানের সফলতা আপনাদের ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।